আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা 36তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলা ভাষা থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেখব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2016 সালের 8 জানুয়ারি। তো চলুন শুরু করা যাক। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন্ধন, এটা হচ্ছে অক্ষর বিন্যাস। অক্ষর আসলে কি এটা আগে জানতে হবে। নইলে কিন্তু অনেকেই ভুল করে বর্ণকে অক্ষর হিসেবে পরিগণিত করে, যার কারণে উত্তর করতে ভুল হয়। যেমন বাকযন্ত্রের এক প্রয়াসে অর্থাৎ স্বল্প প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। এই যে অক্ষর শব্দের উচ্চারণে কিন্তু দুইটি অক্ষর রয়েছে, অক্ষর অক্ষর এরকম। অক্ষর দুই প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বন্ধাক্ষর। উচ্চারণের উপর ভিত্তি করে অক্ষর বিন্যাস করতে হয়। যেমন বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন বন ধন বন্ধন। বিষয়টা হচ্ছে যে আমরা সিলেবল পড়েছি ইংরেজিতে, ঠিক অক্ষরটা এরকম। আর বন্ধন শব্দটি এভাবে ব যোগ ন যোগ ধ যোগ ন লিখলে একে বলা হয় বর্ণবিন্যাস। এই যে অক্ষর এবং বর্ণবিন্যাস, এটার মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য রয়েছে। যেটা না জানলে কিন্তু এটা কিন্তু উত্তর করা সহজ হবে না, যে কোনটা অক্ষর বিন্যাস কোনটা বর্ণবিন্যাস। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? এইখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, আর প্রতি বছরই ভাষা ভাষা পড়ার কারণে সবাই ভুল করে থাকে। তাই আমার পরামর্শ থাকবে এইগুলো একদম মুখস্থ করে রাখা। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা রয়েছে মোট 32টি, তার মধ্যে স্বরবর্ণ 6টি, ব্যঞ্জনবর্ণ 26টি। অর্ধমাত্রা রয়েছে 8টি, তার মধ্যে স্বরবর্ণের 1টি এবং ব্যঞ্জনবর্ণের 7টি। মাত্রাহীন বর্ণ রয়েছে বাংলা বর্ণমালায় মোট 10টি, স্বরবর্ণে 4টি এবং ব্যঞ্জনবর্ণে 6টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? এটা হচ্ছে জ যোগ ইয়। এই যে বিজ্ঞান শব্দটি রয়েছে, এইখানে যে যুক্তবর্ণ রয়েছে সেটা হচ্ছে জ এবং ইয়। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? এর মধ্যে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, এটা প্রত্যয় যোগে হয়নি। এটা মূলত স্বরসন্ধির একটা স্বরসন্ধির নিয়ম মেনে গঠিত হয়েছে। অন্যদিকে সভাসদ, ফলবান, তন্নি, এই শব্দগুলো কিন্তু প্রত্যয় যোগে গঠিত হয়েছে, এবং এর মধ্যে তন্নি যে শব্দটা, এটা আবার হচ্ছে সন্ধি যোগেও গঠিত হতে পারে, হয়। তো সেই ক্ষেত্রে প্রত্যয় যোগে গঠিত হয়নি শুভেচ্ছা। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয় হচ্ছে বহুব্রীহি সমাসবদ্ধ পদ। যে সমাসে সমস্যমান পদগুলো কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, অর্থাৎ তৃতীয় কোনো বিষয়কে বোঝায়, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন বহুব্রীহি আছে যার, বহু ধান আছে যার, সেই বহুব্রীহি। এখানে ব্রীহিকে না বুঝিয়ে বোঝাচ্ছে অন্য কোনো বিষয়কে, অর্থাৎ বহুকেও বোঝাচ্ছে না, ব্রীহিকেও বোঝাচ্ছে না। অনুরূপ নয় নমনীয় যা অনমনীয়, এখানে অথবা নমনীয় কোনটিকে না বুঝিয়ে কোনো ব্যক্তি বা তার মনোভাবকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে নং বহুব্রীহি সমাস। নিচের কোনটি বিশেষ্য পদ? এর মধ্যে গাম্ভীর্য বিশেষ্য পদ। গাম্ভীর্য বিশেষ্য পদ যার অর্থ গম্ভীরতা বা গম্ভীর ভাব। অন্যদিকে জাত, গৌরিক এবং উদ্ধত এগুলো হচ্ছে বিশেষণ পদ। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে? এইখানে স্বভাবতই নিকোণ, বিপণী, কল্যাণ এগুলোতে ন হয়েছে, কিন্তু নত্যবিধি অনুসারে ন ব্যবহৃত হয়েছে প্রবণে। নত্যবিধি অনুযায়ী মূর্ধন্য ন হয়েছে প্রবণ শব্দে। নত্যবিধি অনুযায়ী অর্থাৎ এই নিয়মটা হচ্ছে এমন, রি, র এবং মূর্ধন্য শয়ের পরে স্বরধ্বনি, এরপরে যদি কখনো স্বরধ্বনি থাকে এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি থাকে, তার পরবর্তী ন মূর্ধন্য ন হয়। যেমন কৃপণ, কয়ের পরে রি আছে, তারপরে পবর্গীয় ধ্বনি প আছে, এরপরে মূর্ধন্য ন হবে। আবার অর্পণ, স্বরেওয়া, এটা হচ্ছে স্বরবর্ণ স্বরধ্বনি। তারপরে উপরে রেফ র রয়েছে, র হচ্ছে রি র স, আবার তারপরে হচ্ছে পবর্গীয় ধ্বনি, তারপরে মূর্ধন্য হবে। এইরকম মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যের রূপান্তর করলে কি হয়? এটা হয় বা মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? এর অর্থ হচ্ছে বাতিল। নাল অ্যান্ড ভয়েড শব্দের অর্থ হচ্ছে বাতিল। বাই
টার্নস শব্দের অর্থ হচ্ছে পালাবদল। এই যে অপশন বিশ্লেষণ, যে এখানে পালাবদল ছিল বলে আমরা দিচ্ছি। ট্রাফলিং শব্দের অর্থ হচ্ছে মামুলি এবং নিউট্রাল শব্দের অর্থ নিরপেক্ষ। হেড মৌলবী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? মূলত হেড ইংরেজি শব্দ এবং মৌলবী ফার্সি শব্দ। তার মানে ইংরেজি যোগ ফার্সি শব্দের সংমিশ্রণে এই মিশ্র শব্দটি গঠিত হয়েছে। আমাদের বাংলা ব্যাকরণে, পুরাতন বাংলা ব্যাকরণে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণটা রয়েছে সেখানে কিন্তু সুন্দরভাবে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে, যেমন রাজা বাদশাহ তৎসম ফার্সি, হাটবাজার বাংলা ফার্সি, চৌহদ্দি ফার্সি যোগ আরবি, পকেটমার ইংরেজি বাংলা, হেড পণ্ডিত ইংরেজি তৎসম, খ্রিস্টাব্দ ইংরেজি তৎসম, হেড মৌলবী ইংরেজি ফার্সি এবং ডাক্তারখানা ইংরেজি ফার্সি। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? এটা হচ্ছে রবি যোগ ইন্দ্র। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কি? প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। উৎকর্ষ শ্রেষ্ঠত্ব বা উন্নতি। এই যে আমাদের চেনা লোক বা কে চেনা কোন পদ, এই যে চেনা শব্দটা রয়েছে, চেনাটা হচ্ছে কোন পদ এটা জানতে চাওয়া হয়েছে। এটা মূলত বিশেষণ। এইগুলো নির্ণয়ের একটা সহজ নিয়মাবলী রয়েছে। যেমন এই যে লোক শব্দটা, এটা হচ্ছে কি নাউন বা বিশেষ্য। বিশেষ্যর পূর্বে যেটা বসবে এবং বসে বিশেষ্যকে যদি মডিফাই করে তাহলে কিন্তু সেটা বিশেষণ হবে। যেমন চেনা লোক, অপরিচিত ব্যক্তি, তাহলে ব্যক্তিটা হচ্ছে নাউন বা বিশেষ্য, তাহলে অপরিচিত শব্দটা হবে বিশেষণ। সেভাবে সুন্দর মানুষ, নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট কিন্তু তখন কি হয়ে যাবে? বিশেষণ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।